মালয়েশিয়ার কলিং বন্ধ, এখন কি মালয়েশিয়াতে আসা ঠিক হবে? এমন প্রশ্ন করেছেন অনেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রিঙ্কু, মালয়েশিয়া থেকে। তো মালয়েশিয়াতে যারা 2025 সালে আসতে যাচ্ছেন, মূলত এখন মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নাই। মালয়েশিয়াতে একটি কলিং খোলা আছে, সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। মালয়েশিয়ার পাম বাগানে কিছু সংখ্যক লোক নেবে, প্রায় 80,000। আপনারা চাইলে এখানে আসতে পারেন। অনেকে ভাবছেন যে মালয়েশিয়ায় আসবো ট্যুরিস্ট ভিসায়, কিন্তু আপনি যদি ট্যুরিস্ট ভিসা আসেন তাহলে আপনাকে 3 মাস পরেই অবৈধ হয়ে যেতে হবে। আর মালয়েশিয়াতে আপনি যখন অবৈধ হয়ে যাবেন তখন আপনাকে অনেক কষ্ট করে থাকতে হবে, চুরি করে থাকতে হবে, এবং আপনি কাজও পাবেন না। সো যেটা করবেন ভেবেচিন্তে করবেন। আপনি যদি চান যে পাম বাগানে কাজ করতে পারবেন তাহলে আপনি পাম বাগানে আসতে পারেন, কারণ মালয়েশিয়াতে পাম বাগানে কাজ করলে কষ্ট হলেও আপনি মাস শেষে বাংলাদেশে 50 থেকে 60,000 টাকা অনায়াসে পাঠাতে পারবেন। কারণ এখানে পাম বাগানে কাজ করলে থাকা খাওয়া অনেকটাই কোম্পানি বহন করে, খাওয়াটা নিজের, থাকা কোম্পানির। তারপরেও আপনি যখন পাম বাগানে কাজ করবেন বিভিন্ন টাইমে আপনাকে অনেক ওভারটাইম দিবে। আর যদি আপনি ট্যুরিস্টে আসেন, আপনি হয়তো অনেকে আপনাকে আশ্বাস দিবে যে ভাই আপনি ট্যুরিস্টে আসেন, আপনাকে আমি কাজ দিব। কিন্তু যখন আপনি ট্যুরিস্টে চলে আসবেন তখন আপনাকে কিন্তু সেই লোক, যে লোক নিয়ে আসবে, সে কাজ দিতে পারবে না। কারণ এদেশে কাগজপাতি ছাড়া কাজ করা অনেক কষ্টের। দু একটা কাজ মিলে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ থাকে না। তো যেটা করবেন ভেবেচিন্তে করবেন। কারণ আমি ভাই কোনো লোক নিয়ে আসি না, কোনো কিছু করি না। ভিডিও বানাই আপনাদের ভালোর জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই। এমন এমন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। আর যারা মালয়েশিয়াতে আসতে চান, যেটা বললাম এটা হলে আসতে পারেন, না হলে আপনার ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।